প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি বেলকুচি উপজেলার সোমেশপুর মেলাতে। এই সোমেশপুর মেলা থেকে আমরা বিভিন্ন কিছু ঘুরবো এবং আপনাদের বিভিন্ন কিছু দেখাবো। পুরো ভিডিও জুড়ে আপনারা বিভিন্ন তথ্যচিত্র, বিভিন্ন রকমের মেলার সামগ্রী সমূহ এখান থেকে দেখতে পারবেন। তো চলুন আমরা ধীরে ধীরে হাঁটবো এবং বিভিন্ন কিছু দেখার চেষ্টা করব এবং এইখান থেকে জানবো আমরা মেলাতে কি কি পাওয়া যায়। এবং এইখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের এখানে হেলিকপ্টার রয়েছে, মাছ রয়েছে, এগুলা কি পরিমাণ দামে বিক্রি হচ্ছে এবং এগুলা কোথা থেকে নিয়ে আসা হয় এবং এই মেলার প্রধান আকর্ষণ কি, এই মেলাতে কি কি পাওয়া যায়, এরকম বিভিন্ন বিষয়ে আমরা দেখার চেষ্টা করব। তাহলে চলুন আমরা একটু সামনে যাব। এগুলো কত করে? কত নিচ্ছে বুঝছেন? কত করে এটা? 50 টাকা। একটু কথা কয় ই কিন্তু। এখানে কি কি আছে তোমার? কি না দেখা কি কি একটু নাম বলো তো, কি কি নাম? প্লেন বড় বড় হাতে শিল্প পাওয়া আচ্ছা, এগুলো তোমরা কোথা থেকে নিয়ে আসো? ঢাকা থেকে। ঢাকা থেকে। এখানে কতগুলো আছে? আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন, এইখানে হাতি, মাছ এবং বিভিন্ন আকৃতির যে বেলুনগুলো রয়েছে, এইগুলোতে রয়েছে এক ধরনের গ্যাস, যেই গ্যাসের মাধ্যমে এই বেলুনগুলো বারবার উপরের দিকে যেতে যাচ্ছে। এই বেলুনটিকে এই ছোট ভাই হাত দিয়ে ধরে ধরে রেখেছে যেন এটা উপরের দিকে উড়ে যেতে না পারে। এর মেলায় আসলে, এই সোমেশপুর বাজারে এইখানে যখন আসবেন এই মেলাতে, আপনি এটা 50 টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। চাচা, এই যে ব্যাট গুলা কি অবস্থা? এগুলো আপনার এখানে আপনার কি রেঞ্জের ব্যাট আছে? ব্যাট কত রকমের আছে আপনার কাছে? 4-5 রকমের আছে। 4-5 রকমের আছে। সবথেকে ভালো ব্যাট কি ব্যাট? ওটা হলো গিওস। গেওস ব্যাট। ওটা কি গেওস গাছের নাম না ব্যাটের নাম? ব্যাটের নাম। ব্যাটের নাম। ওটা কি কোনো কোম্পানি? কোম্পানি। কোম্পানি না? আচ্ছা, এখানে আপনার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকা দামের ব্যাট পাওয়া যায়? সাড়ে দাম 350। শুধু 60 টাকা? শুধু 60 টাকা। এগুলো আবার কেমন ব্যাট? এটা ছোটটা। আর এটা হলো 100 টাকা। 100 টাকা। প্রিয় দর্শক, এটা কি বলে মেলা, যেই মেলাতে হরেক রকমের জিনিস এখানে স্বল্প মূল্যে ক্রয় করতে পারবে। আমরা সেই তাল পাতার এই বাসি কিনেছি, এই যখন মেলার মধ্যে এসে আমরা বিভিন্ন কিছু দেখতে পাই। আমরা এখানে স্বল্প মূল্যে বিভিন্ন কিছু আপনাদের দেখাবো, কিভাবে ক্রয় করবেন, আপনি এটা কোথায় পাবেন এবং এর সর্বনিম্ন রেট কত এবং সর্বোচ্চ রেট কত, এর বিভিন্ন কিছু আমরা আপনাকে জানানোর চেষ্টা করব। আমার এই হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন, এই ব্যাগটি যদি আপনি মেলা থেকে না হয়ে অন্য কোথাও কিনতে যেতেন, তাহলে এই ব্যাগটির ক্রয় মূল্য অবশ্যই 100 টাকার উপরে হতো। আপনি মেলায় এসেছেন, এখানে আমাদের এই চাচা নিয়ে এই ব্যাগটির দাম তো 60 টাকা। আপনি ওনার সাথে কথা বলেও 2-1 টাকা কমে ক্রয় করতে পারবেন। তাই স্বল্প মূল্যে অল্প ব্যয়ে যদি আনন্দ ঘন মুহূর্ত কাটানোর জন্য বিশেষ কিছু নিতে চান, তাহলে চলে আসুন এই সোমেশপুর মেলাতে। তাহলে চলুন আমরা এরপরে পরবর্তী আরো মেলার বিভিন্ন আকর্ষণ দেখেন। মেলায় আসবো আর সেই ছোটবেলার মতো এই টমটম গাড়ি কিনবো না, তা তো হবে না। আমরা এই মেলায় এসেছি, আমরা বিভিন্ন রকমের এই টমটম গাড়িগুলো আমরা অল্প ব্যয়ে স্বল্প খরচে আমরা এখান থেকে নিতে পারবো। আমরা এখান থেকে চেষ্টা করব এই টমটম গাড়িগুলোর দাম কেমন। এই গাড়িগুলো দেখলেই আমাদের সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। ভাইজান, এই টমটম গাড়িগুলো কত করে? 20 টাকা। 20 টাকা করে না? এটা কি কম বেশি আছে নাকি? ভালো মন্দ আছে এর মধ্যে? ভালো মন্দ। আচ্ছা আচ্ছা। আমরা এইখান থেকে বিভিন্ন রকমের কানের দুল, ফিতা, চুড়ি, বিভিন্ন কিছু এখান থেকে নিতে পারবো ঠিক অল্প টাকাতে। 20 টাকার মাধ্যমে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর এই জিনিসগুলো আমরা এখান থেকে নিতে পারবো। কয় টাকা এটা? খেবে নাও না, আমি তোমাকে মেলাতে গিফট করলাম, মেলা উপর আছে, ঠিক আছে? আপনি একটা নিবেন?
ধরেন হুজুর এদিকে এসেন, দেন আরেকটা দেন। এই যে হুজুর ধরেন এই মেলার গিফট নেন, এটা মেলার গিফট নেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা এখানে এই মেলার এই একটু আনন্দ, ছোট্ট একটা আনন্দ একটু ভাগাভাগি করার চেষ্টা করলাম। আমরা পর্যায়ক্রমে আরো কিছু করবো, আপনারা দেখতে থাকুন। খেলার ভিতরে এই বাঁশি হচ্ছে প্রধান আকর্ষণ। বাঁশি, টমটম এবং আপনার এই যে গাড়িগুলো দেখিয়েছি, এই বিশেষ বিশেষ আকর্ষণ গুলা দেখতে পর্যায়ক্রমে আমাদের সাথেই থাকুন। আমাদের হাওয়ার মাধ্যমে এই পাখিটি উঠতে থাকলে কিন্তু কোথাও যেতে পারবে না, এটা হাতে বন্দি। তোমার কাছে আমারটাই ভালো, ঠিক আছে। এই দেখো নাগরদোলা, আমরা এই নাগরদোলা দেখবো এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা কাচ্চারা, তারা অনেক লাফালাফি করছে এখানে। এইখানকার দৃশ্যগুলো এবং মজাগুলো আলাদা, যে আপনি এই গ্রাম্য যে মেলাগুলো রয়েছে, এই মেলাগুলোতে না আসলে এখান থেকে বুঝতে পারবেন না যে এইখানকার যে মজাগুলো এটা কেমন। আমরা দেখবো এইখানে এই নৌকায় উঠবো এবং মজা করার চেষ্টা করবো। এই জায়গাটা শিখেছেন, আমরা এখানে এই নৌকায় উঠবো এবং এই নৌকা থেকে কেমন মজা হয় এবং কি হয় একটু চেষ্টা করবো এই আনন্দ নেওয়ার জন্য। সামনে দ্বিতীয় বারে মাথায় বসার জন্য জায়গায় যাবো, আর আপনাদের কিছু দেখাবো। তো চলুন। বিশেষ আকর্ষণ হচ্ছে নাগরদোলা। যে মেলাতে নাগরদোলা নেই, সেই মেলার সৌন্দর্য বৃদ্ধি পায় না। আর এই সৌন্দর্য বর্ধন, এই সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের প্রত্যেকটা মেলাতেই, আমরা ছোটবেলাতেই দেখতাম এই নাগরদোলা আসতো। এই নাগরদোলার এইরকম ঘোরাঘুরি, এর বিভিন্ন রকমের মজা রয়েছে, যার কিছু বিশেষ করে যে মজাগুলো আরেকটি বিশেষ আকর্ষণ এর মধ্যে একটি, সেটা হচ্ছে যে এই ট্রেনটি আকৃতি ঠিক এইখানে। আমরা এই মেলার আরেকটি বিশেষ অংশে এসেছি, যেখানে চুরি মালা পিঠা মুরব্বীরা যারা যে বিশেষগুলো, বিশেষ করে এইখানে মেয়েরা তাদের চুরি মালা পিঠা নিয়ে এখান থেকে নিতে পারবে এবং তাদের সাজসজ্জার সরঞ্জাম, মেকআপ, বিভিন্ন কিছু পাওয়া যাবে এই জায়গাইতে। সকল কিছু এখান থেকে নিতে পারবে। আচ্ছা ভাইয়া, এই মেলাটা কয়দিন চলবে? আজকে আর কালকে। প্রিয় দর্শক, আপনারা যারা এই সোমেশপুরের মেলায় আসতে চান, তারা এই 11 তারিখ এবং 12 তারিখ এই দুইটা দিন এই মেলাটি চলমান রয়েছে। আপনারা চাইলে এই মেলাতে এসে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন এবং স্বল্প খরচে অল্প টাকাতে আপনারা বিভিন্ন কিছু কিনতে পারবেন। আমরা এরকম ভাবে বিভিন্ন কিছু বারবার ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি এই মেলাতে কি কি ধরনের জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে এখানে এসে, যদিও এই গাড়িটি চলবে না, কিন্তু বাচ্চাদের জন্য এটা অনেক বেশি আনন্দদায়ক।
যা অল্পতেই বাচ্চারা অনেক বেশি খুশি হবে। আপনারা চাইলে এই সুন্দর সুন্দর গাড়ি এখান থেকে কিনতে পারবেন এবং আপনার বাচ্চাকে উপহার দিতে পারবেন। প্রিয় দর্শক, মেলায় আসবো আর এইগুলা দেখবো না তা কি আর হয়? আপনারা যদি চান তাহলে এই যে আমাদের ভাইয়ের মুখে যে হাসিটা দেখতে পাচ্ছেন, এরকম সুন্দর হাসি দেখার জন্য এই মেলায় চলে আসুন এবং এই চুবিগুলো আপনি আসে খুব অল্প টাকায় সুন্দর করে কিনে আপনার বাচ্চাকে উপহার দিয়ে তার মুখে এই ভাইয়ের চেয়ে সুন্দর হাসি আপনি ওইখান থেকে পেতে পারেন। এটা একটা আপনার হাসি বা আনন্দ পাওয়ার একটা মাধ্যম এই টুপি। আপনার বাচ্চাকে গিফট করলে সে অনেক খুশি হবে। মেলায় এসেছি, যদিও এটি বাস্তব কোনো আপেল নয়, তবে এই আপেলের রূপ দিতে বিভিন্ন কারুকার্যে এই মাটি দ্বারা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই রং বিরঙের যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলো আপনি চাইলে খেতে পারবেন না, কিন্তু এটি আপনি দেখে এটার মধ্যে আপনি চাইলে আপনার বাচ্চাকে দিয়ে 2 টাকা 1 টাকা করে সঞ্চয় করে ভবিষ্যতে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য ধারণা দিতে পারেন। ভবিষ্যৎ সঞ্চয় করার জন্য যে পদ্ধতিটি এই জিনিসটার অনুপ্রেরণা যোগাবে, যে এটাতে আমরা হাত রং করে বিভিন্ন সময় আনন্দ ভোগ করার চেষ্টা করতাম এবং এটাতে অনেক আনন্দ পাইতাম। চাইলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেলার স্মৃতি ধরে রাখার জন্য আমার ক্যামেরাম্যান সে হাতে একটি ছাপ দিচ্ছে যেন এই স্মৃতিটা তার কাছে থেকে যায় আর কি। মেলার একটি বিশেষ অংশ, যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চুরি, মালা, পিঠা এবং বাচ্চাদের বিভিন্ন রকমের খেলাধুলার সামগ্রী পাবেন। বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো সবাই এসেছে এই আমার যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটি দেখার জন্য। তারা আমার এক ধরনের বিশেষ ফ্রেন্ড এবং ফলোয়ার। বিশেষ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো অনেক সুন্দর বাচ্চাগুলো অনেক ভাবে আমার পিছিয়ে ঘুরছে এবং তারা বিভিন্ন কিছু দেখার জন্য চেষ্টা করছে। তাদের অধীর আগ্রহ এই মেলাতে আমরা কি কি দেখাই, কিভাবে দেখাই এবং জিনিসগুলো দেখতে কেমন, এই সব কিছুর জন্য তারা আমাদের পিছিয়ে পিছিয়ে রয়েছে। আমাদের এই সবার জন্য দোয়া রাখবেন এবং এর পরবর্তীতে আরো কিছু দেখার আপনারা অপেক্ষা করবেন। আমরা পর্যায়ক্রমে যাব এবং আপনাদের দেখাবো। তাহলে চলুন আমরা আরেকটু সামনে। এটা কত করে? 100 গ্রাম 30 টাকা। চালটা 100 গ্রাম 30 টাকা। এটা কি 12 মিশালি, এটা 30 টাকা সহ। 30 টাকা সহ 12 মিশালি। এইটা রসুনের আচার। আচ্ছা, এর মধ্যে কি শুধু রসুনই আছে না অন্য কিছু? রসুন আর তেঁতুল আছে। আচ্ছা, এইটা তেঁতুলের আচার। এটা হলো শুকনা মরিচ। আচ্ছা, এই শুকনা মরিচের এটা কি মিষ্টি হবে নাকি ঝাল হবে? ডাল হবে, টক হবে, মিষ্টি হবে। ঝাল টক মিষ্টি হবে। এটা বড়ই আচার, খেজুরের আচার, আমলকির আচার, হ্যাঁ, কদবেলের আচার। প্রিয় দর্শক, আপনারা যারা সাধারণতই বিভিন্ন রকমের আচারের স্বাদ নিতে চান তারা চলে আসবেন এই সোমেশপুর মেলাতে। এই সোমেশপুর মেলাতে আসলেই ঠিক এই গেটটা রয়েছে, এই গেটের সামনেই এই আচারওয়ালা এই ভাইকে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন নানা রকমের সুস্বাদু এই আচারগুলো। মেলার এই সর্বশেষ অবস্থা এই বেলুন থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।